হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, উড়িষ্যার উত্তর পশ্চিমের একটা জেলা হচ্ছে সুন্দরগড়, আর সুন্দরগড়ে অবস্থিত রাউরকেল্লা উড়িষ্যার তৃতীয় বৃহত্তম শহর। তো আমি এখন আছি রাউরকেল্লাতে। তো আজকে আমি রাউরকেল্লার বেশ কিছু টুরিস্ট স্পট ভিজিট করব এবং আমার জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকো। এই হলো রাউরকেল্লা স্টেশনের চারপাশটা একবার ঘুরে নেওয়া যাক। এখানে স্টে করার জন্য অনেক হোটেল রয়েছে। এখান থেকে রাউরকেল্লার বিভিন্ন জায়গায় যাওয়ার বাস অ্যাভেলেবেল রয়েছে। স্টেশন থেকে চারপাশের পরিবেশটা দেখো, খুবই সুন্দর। এই দেখো, এখানে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে। এখানে রাউরকেল্লার স্টেশনের পেন্টিংগুলোকে দেখো কত সুন্দর। দেখো, এই হলো তোমার রাউরকেল্লা স্টেশন, আর স্টেশনের একদম পাশেই তোমরা দেখতে পারবে একদম পাহাড় আছে, আর ওই পাহাড়ের মাথাতেই একটা মন্দির আছে, যেটা হলো বৈষ্ণোদেবী মন্দির। তো ফার্স্ট ওখানেই যাব। তো চলো বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়া যাক। এই দেখো, এই হলো পাহাড়, এর ওপরই যেতে হবে। এই দেখো তোমার টেম্পলে ওঠার সিঁড়ি। তো চলো যাওয়া যাক। বন্ধুরা দেখো, প্রায় তোমার 600টা সিঁড়ি চড়ে ওপরে উঠতে হবে। তাই কিছুটা আসার পর এখন রেস্ট নিচ্ছি। আর এমনিতেই এখন গরমকাল চলছে, তার উপরে এতগুলো সিঁড়ি উঠতে হবে। তো কিছুটা রেস্ট নেওয়ার পর আবার জার্নি স্টার্ট করব। দেখো, এই হলো তোমার মন্দির, আর মন্দিরে ঢোকার এন্ট্রান্সটা দেখো, পুরো একদম গুহার ভিতরে যেতে হবে। তো বেশ ইন্টারেস্টিং লাগছে। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। পুরো গুহার ভিতরে রয়েছি, একদম গুহার ভেতর দিয়ে যেতে হচ্ছে। আর আমার সঙ্গে আজকে আসে স্বরূপ, ও উড়িষ্যারই ছেলে। তো চলো একসঙ্গে দুজনে ভিতরে যাওয়া যাক। এই দেখো, পুরো একদম গুহার ভিতর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই হলো তোমার বৈষ্ণোদেবীর যে বিগ্রহ মন্দিরে অবস্থিত রয়েছে। এখানে দেখো একটা বজরংবলীর মূর্তিও রয়েছে। এই দেখো, চলো উপরে যাওয়া যাক। ট্রেক করে একদম এই যে পাহাড় আছে, এই পাহাড়ের একদম টপ পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি। তো টেম্পল পর্যন্ত তো সিঁড়ি ছিল, তারপরে কিন্তু আর সিঁড়ি নেই, নর্মাল পাহাড়ি রাস্তা। তো এই পাহাড়ি রাস্তা ধরে এখন একদম পাহাড়ের মাথায় যাচ্ছি। আর আমার পিছনে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাউরকেল্লা শহরটা খুব সুন্দর দেখাচ্ছে একদম এখান থেকে। মানে রাউরকেল্লাতে যা যা আছে সব একদম দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর দেখাচ্ছে পুরো রাউরকেল্লা শহরটাকে। আর একদম সামনেই দেখো আছে রাউরকেল্লা রেলওয়ে স্টেশন। আর দূরে যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এটাই হলো তোমার স্টিল প্ল্যান্ট। এর জন্যই রাউরকেল্লা বেশি পরিচিত মানুষের কাছে। এখন একদম ট্রেক করে চলে এসেছি পুরো পাহাড়ের মাথাতে। আর এখান থেকে চারপাশের দৃশ্যটা এত সুন্দর দেখাচ্ছে। মানে এখান থেকে পুরো রাউরকেল্লা শহরটা, স্টেডিয়াম, রেলওয়ে স্টেশন, স্টিল অথরিটির যে প্ল্যান্ট, সমস্ত কিছু, বাড়ি ঘর, মানে একদম সমস্ত কিছু এখান থেকে দেখা যাচ্ছে। আর চারিদিকের ভিউটা পুরো খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আসতে কিন্তু অনেকটাই কষ্ট হলো। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, বুঝতেই পারছো ট্রেকিং করে আসতে কতটা কষ্ট হয়েছে। কিন্তু এখানে আসার পর, চারপাশটা দেখার পর কিন্তু অনেকটা রিলিফ লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই এখান থেকে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। এখান থেকে পুরো 360 ভিউটা দেখো, কত সুন্দর দেখাচ্ছে। রাউরকেল্লা পুরো পাহাড়ি এলাকা, চারিদিকে ঘরবাড়ি, গাছপালা, আর একদম সমস্ত কিছু। বন্ধুরা, তোমার এখন এসেছি কোনার্ক চক। তো এখান থেকে শেয়ার অটোতে তোমার যাবো আইজি পার্ক। এখান থেকে ডিস্টেন্স
বেশি নয় 1.5 কিলোমিটারই হবে, কিন্তু পাহাড়ে ওঠার পর তো অনেক হাঁপিয়ে গেছি, ওই জন্য আর হেঁটে যাচ্ছি না, তো শেয়ার অটোতেই যাবো। তো চলো যাওয়া যাক আইজি পার্ক। তো চলো, অটো নামিয়ে দিয়েছে, এরপর আইজি পার্ক যাওয়া যাক। আইজি পার্কের টিকিট কাউন্টার, তো টিকিট প্রাইস 20 রুপিস। এই দেখো এখানে তোমার ইন্দিরা গান্ধী পার্কের রুট ম্যাপটা দেওয়া রয়েছে। বন্ধুরা দেখো, গাছটার মধ্যে পুরো একদম হাজার হাজার শুধু বাদুড় কেমন রয়েছে, দেখতে পাচ্ছ কত বাদুড় রয়েছে এখানে। আইজি পার্কের ভিতরে রয়েছে তোমার বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি, যেমন বোট রাইডিং, টয় ট্রেন রাইডিং, রয়েছে বিভিন্ন অ্যানিমালস। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর, চারিদিকে একদম প্রচুর গাছপালা রয়েছে, আর প্রত্যেকটা কী স্পিসিসের গাছ সেটা লেখাও রয়েছে প্রত্যেকটা গাছে। তো চলো তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই এবং টয় ট্রেন চাপবো এবং সেই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রয়েছে বার্কিং ডিয়ার, কি সুন্দর কিউট না বন্ধুরা? দেখো কত কাছে এসেছে বার্কিং ডিয়ার, কি সুন্দর না দেখতে। তো এখানে ক্রোকোডাইল রয়েছে, তো চলো দেখা যাক। এখানে তো কুমির রয়েছে, কিন্তু এত গরম, একদম মানে জলের তলায় জাস্ট মাথাটা উপর করে রয়েছে, আমি হালকা জাস্ট দেখতে পাচ্ছি। এখানে রয়েছে তোমার ময়ূর এবং ময়ূরী দুজনেই। দেখো এই হলো তোমার স্লথ বিয়ার, এই গরমে একদম আরামসে ঘুমাচ্ছে। কিছু বাঁদরও রয়েছে। বন্ধুরা দেখো, এই হলো তোমার এমু পাখি, ম্যাকাও। এখানে বোট রাইডও করা যাবে, আর দূরের যে গাছগুলো রয়েছে ওখানেও প্রচুর বাদুড় ঝুলছে। এই দেখো টয় ট্রেন, তো চলো যাওয়া যাক। মিনিমাম 10 জন প্যাসেঞ্জার হলে তবেই টয় ট্রেন যাবে। আইজি পার্ক পুরো এক্সপ্লোর করে নিয়েছি, এরপর নেক্সট যাব জগন্নাথ মন্দির। তো চলো যাওয়া যাক। দেখো আবার তোমার মেন রোডের কাছে চলে এলাম আইজি পার্ক থেকে, আর এখান থেকে এখন যাব জগন্নাথ টেম্পল। তো চলো যাওয়া যাক। আইজি পার্ক থেকে তোমার এখন এলাম বিজু পট্টনায়ক চক, তো এখান থেকে একটু কাছেই রয়েছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির যাওয়ার আগে চলো লাঞ্চ করে নেওয়া যাক। লাঞ্চ করার জন্য এসেছি তোমার 9টি9-এ, তো দেখা যাক এখানকার খাবারের টেস্ট কেমন। রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। তো চলো এরপর জগন্নাথ টেম্পল যাওয়া যাক। এই হলো মন্দিরের এন্ট্রান্স, তো চলো ভিতরে যাওয়া যাক। এই হলো তোমার জগন্নাথ মন্দির, এটা তোমার পুরীর মন্দিরের একটা রেপ্লিকা ভার্সন। আমি এখন যে জগন্নাথ মন্দিরে এসেছি, তোমার এখন প্রায় সময় 3টে বাজে, এই মন্দির পুরো বন্ধ, মনে হয় 12টার সময় বন্ধ হয়ে গিয়েছে, আর জিজ্ঞাসা করে জানলাম যে 4:30টার সময় খুলবে। তো পুরো মন্দির কমপ্লেক্স বন্ধ। তো এমনি এখানকার পরিবেশটা খুবই ভালো, চারিদিকে আরও বিভিন্ন রকমের মন্দির রয়েছে, শুধুমাত্র জগন্নাথের মন্দিরই নয়, আরও বিভিন্ন দেবতার মন্দির রয়েছে। এই দেখো, এই হলো তোমার পুরো মন্দির কমপ্লেক্সের চারিদিকটা, এখানে আরও বিভিন্ন ধরনের ছোট ছোট মন্দির রয়েছে এবং বেশ পুরো স্থানটাও খুব সুন্দর। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।